আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ভিডিও। অনেকদিন পর আপনাদের মাঝে চলে আসলাম এবং এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। মূলত আমার চিন্তা ছিল যে আসলে ভিসা রিলেটেড কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব, খুবই ইম্পর্টেন্ট। তবে যাই হোক, আগে প্রথম ভাবলাম যে আসলে আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পাসপোর্ট রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথম তথ্যটি শুধুমাত্র যারা মালদ্বীপ প্রবাসী রয়েছেন তাদের জন্য, এবং দ্বিতীয়টি ওভারঅল সবার জন্য প্রযোজ্য। যাই হোক, প্রথমটি যেই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মালদ্বীপ রিলেটেড, সেটি হচ্ছে যে এটি তথ্য বেশ কয়েকদিন পুরনো হয়ে গেছে, অলমোস্ট শায়দ 1 মাসের কাছাকাছি সময় হয়ে গেছে। তারপরেও যারা এই বিষয়টি সম্পর্কে অবগত নন, মালদ্বীপ প্রবাসী, তাদেরকে এই বিষয়টি জানানোর জন্যই মূলত আমি এই ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। যাই হোক, যেই তথ্যটি হলো সেটি হচ্ছে যে মোটামুটি 1 মাস আগে, 1 মাস এখনও হয়তো বা পুরোপুরি হয়নি, আমাদের হাইকমিশনার থেকে একটি পোস্ট করা হয়েছে যে যদি কারো পাসপোর্টে কোনো সংশোধন করার প্রয়োজন হয়ে থাকে, যদি কোনো ভুল থেকে থাকে, তারা এই ভুলগুলো সংশোধন করার জন্য একটি সুযোগ দিয়েছেন। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার পাসপোর্টে যদি কোনো ভুল থেকে থাকে, যেটি চেঞ্জ করা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই জরুরি, তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে সেই পাসপোর্টটি আপনি সংশোধন করতে পারেন। বাংলাদেশ এম্বাসি থেকে আপনাদের সহযোগিতা করা হবে। তবে ডেফিনেটলি সেই ক্ষেত্রে আপনার যেই ডকুমেন্টগুলো রয়েছে, যেই সাপোর্টিং ডকুমেন্টগুলো রয়েছে, যেমন আপনার নামে ভুল আছে বা আপনার বয়সে ভুল আছে, সেক্ষেত্রে আপনার যদি স্কুল সার্টিফিকেট থাকে বা আপনার যদি এনআইডি থাকে, সেই অনুযায়ী কিন্তু তারা এই তথ্যগুলো পরিবর্তন করে দেবে। তো সেক্ষেত্রে আপনারা এই বিষয়টি সম্পর্কে আপনারা ডিটেলে বাংলাদেশ হাইকমিশনার থেকে আপনারা ডিটেলে তথ্য পেয়ে যাবেন। এছাড়াও আপনার যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমি আমার জানা অনুযায়ী আমি আপনাদের তথ্যগুলো দিয়ে সাহায্য করার চেষ্টা করব। এছাড়াও মালদ্বীপ থেকে আর কীভাবে এই ধরনের তথ্যগুলো পেতে পারেন, সেই জন্য আপনারা যদি এই বিষয়টি জানতে চান, তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমি সেটি আপনাদের আসলে কমেন্টসে জানানোর চেষ্টা করব, কেননা সবগুলো বিষয় কিন্তু আসলে সরাসরি এখানে বলা যায় না, ভিডিওর মাধ্যমে বলা যায় না। যাই হোক, তো সেক্ষেত্রে এই সুযোগটি রয়েছে আপনার 2025-এর এপ্রিলের 30 তারিখ পর্যন্ত। 2000 এপ্রিলের 30 তারিখে পরবর্তীতে গেলে আপনারা এই কাজগুলো কিন্তু এত সহজে করতে পারবেন না, যেহেতু বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এই সুযোগটি দেওয়া হয়েছে। আমি আশা করি যদি কারো ভুল থেকে থাকে বা পরিবর্তন করার চেষ্টা করছেন অনেকদিন যাবৎ, তারা চাইলে এই সুযোগটি নিতে পারেন। বাংলাদেশ হাইকমিশনারের মাধ্যমে আপনারা এই ভুলটি সংশোধন করে নিতে পারেন, এবং সংশোধনের পর অবশ্যই হাইকমিশনার থেকে একটি লেটার নিয়ে নেবেন, যে লেটারটিতে উল্লেখ থাকবে যে বাংলাদেশ পাসপোর্ট অথরিটি থেকে আপনাদের এই বিষয়গুলো যাচাই বাছাই করে এটি দেওয়া হয়েছে। আর না হয় কিন্তু আপনাকে পরবর্তীতে ইমিগ্রেশনে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে। এবং আমি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি, আমি নিজেও কিন্তু গত বছর না হয় 1 বছরের কিছু বেশি সময় হবে, আমি আমার নিজের পাসপোর্টটিও কিন্তু পরিবর্তন করেছি। যাই হোক, আপনারা চাইলে এই সেবাটি বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে নিতে পারবেন, এবং পরবর্তীতে কোনো তথ্য প্রয়োজন হলে বা এই রিলেটেড কোনো তথ্য প্রয়োজন হলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে আমাকে লিখতে পারেন। এবং দ্বিতীয় যে প্রবলেমটি রয়েছে, সেটি মালদ্বীপ সহ এবং বিভিন্ন অন্য কোনো দেশ, আরও বিভিন্ন দেশেও এই সমস্যাটি রয়েছে, প্লাস বাংলাদেশেও অনেকে এই সমস্যাটিতে ভুগছেন। যারা এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেছেন, তারা অনেকেই দীর্ঘদিন যাবৎ এমআরপি পাসপোর্ট পাচ্ছে না। এর প্রধান কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে যে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছিল, যে কোম্পানি থেকে এই পাসপোর্টের বইটি ছাপিয়ে দেওয়া হবে, শুধুমাত্র কাগজগুলো বা আপনার পাসপোর্টের কিন্তু কোয়ালিটি মেনটেন করতে হয়, হাই স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করতে হয়, সেজন্য সেটি নির্দিষ্ট কিছু কোম্পানির মাধ্যমে কিন্তু হয়ে থাকে। তো যাই হোক, পূর্ববর্তী শেখ হাসিনা সরকারের আমলে যেই কোম্পানির সাথে চুক্তি হয়েছিল, যে কোনো কারণে তারা সেই পাসপোর্টগুলো দিতে ব্যর্থ হয়েছেন বা পাসপোর্টের বইগুলো দিতে তারা ব্যর্থ হয়েছেন। তো সেক্ষেত্রে বর্তমানে যেই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, তারা নতুন একটি কোম্পানির সাথে চুক্তি করেছেন। সেই চুক্তি অনুযায়ী তারা কিন্তু এই পাসপোর্টগুলো পাচ্ছেন দীর্ঘ অনেক দিন যাবৎ। যারা এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেছেন, আমি অথবা এই বিষয়টি সম্পর্কে পুরোপুরি অবগত ছিলাম না যে তারা দীর্ঘদিন যাবৎ কিন্তু তারা এমআরপি পাসপোর্ট পাচ্ছিলেন না। এমনকি আমি একটা জিনিস খেয়াল করেছি, বাংলাদেশের এম্বাসির পক্ষ থেকেও তারা এমআরপি পাসপোর্ট যেগুলো রয়েছে সেগুলোর কোনো আপডেট দিচ্ছিল না, বা পাসপোর্ট আসছে এরকম কোনো আপডেট পাওয়া যায়নি। তার মানে হচ্ছে আসলে এই প্রবলেমটি ছিল যে আসলে বই ছিল না, পাসপোর্টের বই ছিল না। তো যাই হোক, সেটি আসলে হয়ে গেছে। আগামী 15 তারিখ থেকে আপনাদের এই পাসপোর্টের যে এমআরপি পাসপোর্টগুলো, সেগুলো কিন্তু দেওয়া শুরু হবে। যেটি আমি নিশ্চিত হয়েছি, আসিফ নজরুল যেই আইন উপদেষ্টা রয়েছেন, যদি ভুল না করে থাকি,
তিনি আজকে একটি ভিডিও বার্তার মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আসলে 15 তারিখ থেকে যেই এমআরপি বা মেশিন রিডেবল পাসপোর্ট যেগুলো রয়েছে সেগুলোর কার্যক্রম চলতে থাকবে এবং প্রত্যেককেই এই পাসপোর্টগুলো দেওয়া হবে দেশে বা দেশের বাইরে যেখানেই থাকেন না কেন আপনি। তো আশা করি এই তথ্যগুলো আপনাদের অনেকভাবে হেল্প করবে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করতে চাচ্ছি। তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমি আমার জানা অনুযায়ী আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলতি বছরের মে থেকে জুলাই মেশিন রিডেবল পাসপোর্ট পাওয়ার আশায় দূতাবাস থেকে প্রবাসী সেবা কেন্দ্রে বারবার ছুটে গেছেন সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিরা। প্রতিবারের রাজধানী ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে কারিগরি জটিলতার কারণ দেখিয়ে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। 7-8 মাস ধরে বড় অঙ্কের জরিমানা দিয়ে কাজের অনুমতিপত্র বা আকামা গ্রহণ করতে হয়েছে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে বুধবার স্বস্তির খবর শুনিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিও বার্তায় তিনি জানান, অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসীদের আগামী 15 ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট দেয়া হবে। এমন খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিরা। এমআরপি যে পাসপোর্ট আছে সেটা দীর্ঘদিন আমরা পাচ্ছি না, এখন থেকে আমরা ইনশাল্লাহ পাবো। শেষ করার আগে আরেকটি কথা, আমি আমার এই চ্যানেলে মালদ্বীপ রিলেটেড বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করে থাকি প্রতিনিয়ত। তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এতে করে আপনারা মালদ্বীপ সম্পর্কে নিত্য নতুন তথ্যগুলো জানতে পারবেন খুব সহজেই। আজকের ভিডিও এখানে শেষ করছি। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আমার সকল ভিউয়ার্সদের জানাই অসংখ্য ধন্যবাদ।